आज शेयर करब मिष्टि कुमड़ार एक भिन्न धर्मी रेसिपि। एखाने आमी मिष्टि कुमड़ा परिष्कार करे केटे धुए निয়েছি। एरपर आमी एटा एकटा स्पेशल पद्धतिते भाजी करब जेटा खूबই मजार হয়ে থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি শুকনো মরিচ চিড়ে ফোড়ন। এখানে আমি শুকনো মরিচ দুইটা চিড়ে দিয়েছি আর কি খন্ড খন্ড করে দিয়েছি। এরপরে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, কাটা পেঁয়াজ আর ফালি করা কাঁচামরিচ আর কুচি করা রসুন দিয়ে এখন এগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে সব কিছু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুন আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। এখান থেকে কিছু আধা টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিলাম। দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এগুলো খুব ভালোভাবে ভেজে দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া খুবই সামান্য। হলুদ মরিচ ধনিয়া পাউডার খুবই সামান্য দিয়েছি, টেবিল চামচের 4 ভাগের 1 ভাগের মতো। তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা মিষ্টি কুমড়া। কোনো ধরনের পানি ব্যবহার করব না। মিষ্টি কুমড়া দিয়ে মিডিয়াম টু লো আছে ঢেকে ঢেকে রান্না করব। এই তো ঢেকে দিলাম। আবার খুলে একটু নেড়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে লেগে না যায়। মরিচ থেকে যেন ঝালটা বের হয় তার জন্য মরিচগুলো একটু থেতু করে দিলাম। এই মিষ্টি কুমড়া ভাজিটা আমি বিশেষ মশলা দিয়ে রান্না করব। খুবই মজার এই রেসিপি, যদিও কমন মশলা তারপরেও খুবই মজার। আবার ঢেকে রান্না করব। এই তো একটু একটু পানি উঠে এসেছে, মিষ্টি কুমড়াগুলোও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রায় রান্না হয়ে গেছে। এখন দিয়ে দিব সেই স্পেশাল মশলা কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচ আমি পাউডার করে নিয়েছি। এখান থেকে আমি টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব সামান্য চিনি। এই টেবিল চামচের 4 ভাগের 1 ভাগের মতো চিনি দিয়ে দেব আমি। চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। এই তো একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া যদি খুব মিষ্টি হয় তাহলে আর চিনি দেবার দরকার নাই। আমার কুমড়াটা একটু কম মিষ্টি লাগছিল আমার কাছে, এর জন্য একটু চিনি দিয়েছি। অল্প চিনি দিলে যে কোনো মশলার ব্যালেন্স আসে, খেতে মজা হয়। এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো আমার রান্না প্রায় শেষ। খুবই মজার রেসিপি, যারা মিষ্টি কুমড়া নাও খান তারাও ট্রাই করতে পারেন। এখন আমি উপর থেকে কিছু ধনেপাতা দিয়ে দিব। যারা ধনেপাতা না পছন্দ করেন তারা না দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি নামিয়ে নিব। এই তো ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে
তারপর আমি নামিয়ে নিব। এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছিল। এই মিষ্টি কুমড়া ভাজিটা আমরা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খেতে পারি, ভীষণ মজা হয়। আমার পাশে থেকে রেসিপিটা শেয়ার করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।